গোটা বাংলাদেশ এখন এক আতঙ্কের নাম ভূমিকম্প। ঢাকা ও এর আশেপাশের এলাকায় 2 দিনের ব্যবধানে 4 বার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে রীতিমতো ভীতি ছড়িয়েছে এটি। কারণ 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ছিল ঘনবসতিপূর্ণ শহর ঢাকায়। 22 নভেম্বর শুক্রবার সকালে একটি এবং 23 নভেম্বর শনিবার দিনের বিভিন্ন সময়ে 3টি ভূমিকম্প অনুভূত হয়। ফলে এখন চরম ভয় উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ঢাকাসহ সারা দেশের মানুষ। শুক্রবার সকাল 10:38 অনুভূত হওয়া ভূমিকম্পকে দেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। নরসিংদীর মাধবদীতে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7। 24 ঘণ্টা পার না হতেই একই এলাকায় ফের 3.3 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সর্বশেষ তথ্যানুযায়ী প্রায় প্রতি বছর দেশে ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কম্পনগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল আরও বেশি শক্তি সঞ্চয় করে ফেলেছে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী 2017 সালে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে 28টি ভূমিকম্প রেকর্ড হয়। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 41-এ, আর 2024 সালে আরও বৃদ্ধি পেয়ে এটি হয় 54টি। সবশেষ মাত্র 24 ঘণ্টার ব্যবধানে 4 দফা ভূকম্পন বিশেষ উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন সাম্প্রতিক ভূকম্পনগুলো প্রমাণ করছে দেশের ভূমিকম্প প্রবণ এলাকাগুলো আরও শক্তি সঞ্চয় করেছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে এখনই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি নেওয়া জরুরি বলেও মনে করেন তারা। তারা বলেন, ভূমিকম্পের সঠিক সময় বা স্থান আগে থেকে নির্ভুলভাবে বলা না গেলেও কিছু সহজ প্রস্তুতি প্রাণহানি কমাতে পারে। যেমন ঘরবাড়িকে নিরাপদ করা, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা, পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিকল্পনা তৈরি করা। এসবই দুর্যোগের সময় জীবন বাঁচাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে এসবের পাশাপাশি জনগণকে আরও ব্যাপকভাবে সচেতন করা, প্রশিক্ষিত জনবল তৈরি রাখা, নিয়মিত মহড়া আয়োজন এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার মতো পদক্ষেপও অত্যন্ত প্রয়োজন। এদিকে বাড়তে থাকা ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সরকারও আগের চেয়ে সক্রিয় হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, রাষ্ট্রের বর্তমান সক্ষমতা যাচাই, বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বৈঠকের মূল আলোচ্য বিষয়।